এর একটা ছবি তোলা উচিত। এবার তো আমরা বিখ্যাত হয়ে যাব। এই কাজের তো একটা ছবি তুলতেই হয়। শুনলাম ডাইনোসরের জীবাশ্মর ব্যাপারটা নাকি সত্যি? হ্যাঁ স্যার, আকারেও খুব বড়। ঠিক আছে, আচ্ছা আমার কথা শোন, তুই ওই জীবাশ্মটা পাঠিয়ে দিলে তোকে তোর মাইনের 3 গুণ দেবো আমি। আরে দারুণ ব্যাপার, কিন্তু স্যার আপনি জীবাশ্ম নিয়ে করবেনটা কি? আরে কিছুই করবো না, ওটা একটা মিউজিয়ামকে দান করে দেবো। বেশি বকবক না করে ওটা আমার কাছে পাঠিয়ে দে। তাহলে তো বড় লোক হয়ে যাব আমি। আরে কেষ্ট, তুই ঠিক আছিস তো? কি হলো? আরে আমার চিন্তা করতে হইবে না। তোরা জানিস এত ঠান্ডায় জীবাশ্মটা মনে হয় ভালো থাকবে না, কিন্তু আমি আরেকটা জায়গা আছি। কোথায় সেটা? আমাদের বল। হ্যাঁ, আমার কাজ শেষ। বেশ ভালো। আমি যতগুলো প্রাণী দেখেছি তার মধ্যে এটা সবথেকে বড়। আরে এই ডাইনোসরটা সবচেয়ে বড় ডাইনোসর নয় রে। বড় ডাইনোসর দেখলে সত্যি ভয় পেয়ে যাবি। আমাদেরকে তোর গুদাম ঘরটা দেওয়ার জন্য ধন্যবাদ ক্রিস্টোফ। আরে এরকম ভাবে বলিস না। ছোট ডাইনোসর, আমি তোকে রক্ষা করব। এই জায়গাটাকে সুরক্ষিত। পটলা আর ওর চেলাটা যদি জেনে যায় তখন। হ্যাঁ, ও ঠিকই বলছে। এই, আমার কাছে একটা আইডিয়া আছে। চল এবার বাড়িতে যাই। হ্যাঁ ঠিক আছে। তাহলে ওই জিনিসটা এখানে আছে ছোটু। মহারাজ, আমার পায়ে কিছু আটকে আছে। কিছুক্ষণের মধ্যে আর ফিরবে না। নিশ্চিন্ত হলাম। আরে এটা আবার কি? এই সময় এখানে কি করছে? আরে স্যার, কালকে জীবাশ্ম পাইয়া যাবেন। আচ্ছা, ওই টাকার ব্যাপারটা কি হইল? কেসটা এটা কি করে করছে? ও এটা চুরি করতে চায়। আপনার উপর আমার পুরো ভরসা। ভালো হবে আমি যদি ডাবলু বাবলুর কাছে যাই এক্ষুনি। হ্যাঁ, শক্তিশালী। আমি তোকে খেয়ে ফেলবো। দাদা, তোর কি মনে হয় জীবাশ্মটা কেউ নিয়ে যেতে পারবে না? তুই ভরসা রাখ আমার উপরে। আমার প্ল্যান থেকে কেউ বাঁচতে পারবে না। তাড়াতাড়ি শোন, একটা কথা আছে। কি হয়েছে ইঁদুর? ওই কেসটা আমাদের মিথ্যে বলেছে। ও ট্রাকে করে জীবাশ্ম নিয়ে যাচ্ছে। কি? এইবার আমি বড় লোক হইয়া যামু। চল এবার। তাড়াতাড়ি তাড়াতাড়ি চ। কেসটা যতক্ষণে আসছে ততক্ষণে হাড়গুলো নামিয়ে নি। ঠিক আছে, ঠিক আছে, এক্ষুনি আইছি। ও এসে গেছে, চল। এইটারে বন্ধ করি। আমাদের কোথাও নিয়ে যাচ্ছে, আমার খুব ভয় করছে। পাগলা শান্ত হ। আরে তুই ভয় পাস না, আমি তো আছি। আমি তো অনেক বড় লোক হইয়া যামু। হঠাৎই কিছুদিন ধরে ডাইনোসরাসের জীবাশ্ম বিক্রি করা এবং স্মাগলিং করার ঘটনা উঠে এসেছে। এই খবর পেয়ে পুলিশ ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে তারা কড়া নজর রাখবে এবং উপযুক্ত শাস্তি দেবে। সত্যি? আরে আমি কিছুই করবো না, ওটা একটা মিউজিয়ামকে দান করে দেবো। তুই ওটা তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দে। বেশি বাজে বকবক করিস না। আমার কিপটা স্যার আমার জীবনে 1 টাকাও বেশি দেবে না। আমারই কিছু একটা ভাবতে হইবে এই ব্যাপারে। দাদা, কেটে কি বিড়বিড় করছে রে? হ্যালো স্যার, আমি একটা জিনিস ভাবছি। আমি ওই জীবাশ্ম সোজা মিউজিয়ামে পাঠাই দিমু। আপনি বাসায় বসে আরাম করেন। না, ওটা তুই আমার বাড়িতে নিয়ে আয়। ও
ও আচ্ছা এই ব্যাপার। আমার কোনো অসুবিধা হবে না স্যার, আমি তো মিউজিয়ামের দিকেই যাইতাছি। আমি একজনকে পাঠাচ্ছি তোর সঙ্গে দেখা করতে, তুই রাস্তাতেই দাঁড়া, ওখান থেকে পালাস না এই কোথাও। জানতাম গুন্ডা পাঠাইবে আমারে ধরার জন্য। এবার দেখাই যাক কি হয়। এরা আবার কারা? এরা তো সত্যি সত্যি আইয়া গেছে। এই জীবাশ্ম আমি ওদের দিমু না। আমাকে ওই জীবাশ্মটা দিয়ে দাও। ঠিক বলেছেন বস। কি করিস? ঠিক আছে। আরে আরেকটু হলে অ্যাক্সিডেন্ট হইয়া যায় তো। কেষ্টা, এসব তোরা কি হচ্ছে? এখানে কি করতাছিস? তোকে জীবাশ্ম নিয়ে যাওয়ার থেকে আটকাতে এসেছি। আমার স্যার আমারে বোকা বানাইছে। উনি আমারে বলেছিলেন জীবাশ্ম মিউজিয়ামে দেবেন, কিন্তু উনিও এটা বেচার তাল করতেছেন। এদিকে শোনো কেষ্টা, উনি চাই তুমি রাজি হয়ে যাও, না হলে আরে বাপরে! এসব কি সুরতাছে? এটা তো চাটচাটিলে। আরে না রে ভাই, এটা একটা বোম। পেটে যাবে না। আমাদের পালাতে হবে। আরে আমি চেষ্টা করতেছি, কিন্তু গাড়ির চাকা আটকে গেছে। এই জীবাশ্ম আমাদের এখান থেকে নিয়ে যেতেই হবে। এবার তোকে কিছু করতে হবে। আমার কাছে একটা plan আছে। রাজি হয়ে যাও কেষ্টা, আমাদের ওই জীবাশ্মটা দিয়ে দাও। দেখো এরা তো আমার পেছনে পড়ে গেছে, এইবার আমি কি করি? আরে এরা গেল কই? এই যে গুন্ডারা, এদিকে দেখ। আমার গায়ে লাগেনি, আবার লাগেনি। মার মার দেখি। পাগলা, এবার আমাদের কাজ শুরু। ইঁদুর, ওকে ব্যস্ত রাখ। এখানে ধরতেই পারে না। নিজেকে খুব শেয়ানা মনে করেছো, একদম চালাকি নয়। এই সাইডা দে। এবার হবে মজা। এই নে এই নে এই নে এই নে এই নে। আরে বাহ, পাগলা, কাজ শেষ করেই ভিতরে আয়। হয়ে গেছে কাজ, চল। ঠিক আছে। তুমি কোথাও পালাতে পারবে না, জীবাশ্মটা আমাদের দিতেই হবে। আরে এইসব কি হইতাছে? তোকে কিছু করতেই হবে বাবলু। এবার আমি কি করি? কিছু একটা করতেই হবে। কি করা যায়? ঠিক আছে। আরে আমাদেরই এবার কিছু একটা করতে হবে। হে ভগবান, বাবলুকে বাঁচাও। এই আওয়াজটা কিসের ছিল? এই ডাইনোসর তো জীবন্ত, বাঁচাও। আরে কাজ হয়েছে। এই আমরা সবাই ঠিক আছি, কোনো সত্যি? চিন্তা নেই। আমার বিশ্বাসই হচ্ছে না। আমার দাদার তুলনা হয় না। আরে বাবলু ফাটাফাটি। হাইয়া চল রে যাওয়া যাক। তুই কি শিওর যে এই কাজটা তুই একাই করতে পারবি? আরে চিন্তা করিস না, আমি সোজা এখান থেকে মিউজিয়ামে যাবো। তোকে আর কোনোদিনও দেখতে পাবো না। তোর কথা আমার খুব মনে পড়বে রে আরে বন্ধু। ইঁদুর, আমি বুঝতে পারছি রে, কিন্তু এটা জঙ্গলে থাকলে চুরি হতে পারে। এটাকে চুরি করার জন্য অনেকেই আসতে পারে রে। এটা ভেবে দেখ। কি রে, ঠিক বললাম তো? এটাকে যদি আমরা মিউজিয়ামে পাঠিয়ে দিই তাহলে কেমন হয়? তাহলে সবাই এটাকে দেখতে পাবে। কি বলিস তুই? মনে হয় তুই ঠিকই বলছিস। ভালো হয়ে থাকিস বন্ধু, মাঝে মধ্যে তোর সাথে দেখা করতে যাব। এই এলাকার একজন নিবাসী যার নাম কেষ্টা, আজকে উনি মিউজিয়ামে একটা ডাইনোসরাসের জীবাশ্ম দান করেছেন। এই ঘটনার জন্য ওনাকে মেডেল দিয়ে সম্মানিত করা হবে। বড় লোক না হই, কিন্তু আরে, টিভিতে আমারে দেখাইছে। খুব ভালো কাজ করেছিস, কিন্তু ভুলে যাস না এটাকে ইঁদুরই খুঁজে পেয়েছিল। এটা তোর প্রাপ্য। ধন্যবাদ বন্ধুরা। আমরাও সাহায্য করেছিলাম। নিশ্চয়ই। ভালো হয়ে থাকিস বন্ধু। মেডেল সেটা আর
কোনোদিনও আমার পাওয়া ক্ষমা হলো করবেন, না। মহারাজ, কিন্তু চিন্তা করবেন না, আমি জানি জঙ্গলে আরো গুপ্তধন লুকোনো আছে। তুই ঠিকই বলছিস ছোটু, চল আমরা গিয়ে খোঁজা শুরু করি। পটলা খুঁজতে আসছে। মিয়াও। ওটা কি ছিল? হ্যাঁ, মিয়াও। মিয়াও, 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 মিয়াও। আরে আমার তো না হয় খিদে পাইছে, তোর আবার কি হইলো? বয়সে বেড়াল ইঁদুর হয়ে গেছে। এক সেকেন্ড, যদি এটা দেখে বেড়াল ভয় পায় তাহলে হইতে পারে ভাল্লুকরাও ভয় পাইবে। আমি ওদের ভয় পাইয়ে তারাই দিমু আর শান্তিতে কাজ কাটতে পারো। ও কি ঠান্ডা লাগছে, ওরে বাবারে সাদো সাপাদি, দারুণ আইডিয়া আইছে মাথায়। দাদা, এই শোন না, আমাকে শেখা, দেখা আমাকে কি করে সিটি বাজাতে হয়। আমি তোকে অনেকবার শিখিয়েছি, কিন্তু এটাই শেষবার। মনে রাখবি তুই। আমার ঠোঁটটাকে দেখ। সিটি বাজাচ্ছিস? এটা সিটি নয়, কেউ চিৎকার করছে। চল চলে আয়। আরে, কি হলো? চিৎকার কে করছিল? আরে তুই, কি হয়েছে এখানে বল। ওরে বাবা রে, ওইদিকে নিচে দেখ। এটা কি? এটা যেই হয়ে থাকুক ভাল্লুকদের থেকে বড় হতে পারে। ওর থাবায় ধারালো নখ আছে, বড় দাঁত আর ভয়ঙ্কর চিৎকারও। ওরে বাবা রে। চিন্টু, তুই কি ওটা দেখতে পেয়েছিস? কিন্তু ওর আওয়াজ শুনেছি। ওরে শোন, এদিকে তাকা। আমরা কেন এত ভয় পাচ্ছি? আমরা তো এখন ওই বরফের রাক্ষসকে দেখিনি। পটলা ঠিকই বলছে, আমাদের জঙ্গলকে বাঁচাতেই হবে। আর এটা তো কেস্টার কাট কাটা শব্দ। এখন তোদের কাছে দুটো উপায় আছে, বাচ্চাদের মতো ভয় পা, না হলে লড়াই কর। পাগলা, আরে তোর মতো পালোয়ানকে এই দায়িত্ব নিতে হবে। আয় বাইরে, তাড়াতাড়ি আয়, চলে আয়। আমার খুব ভয় করছে, আমি যাবো না। ভয় পাচ্ছিস কেন? চলে আয় বলছি। মেরে ফেললো রে। জিতে ফিরিস। রাজার সঙ্গে ভাল্লুকরা আসলে এইবার দারুণ ভয় দেখাবো ওদের। বদমাশ কেষ্টা। তুই এটা কি করছিস? তুই তো একেবারে পাগল। এই টাকলু খেতে খুব বদমাশ। আমি গাছ কাটা ছাড়ুম না। এত বড় সাহস! দাঁড়া বলছি, কেষ্টা। ও পালিয়ে গেছে, অন্ধকার হয়ে আসছে। ওই যে ওখানে, এই দাঁড়া। এখানে কি করছে? এমন ভাবে শুয়ে আছে কেন? হতে পারে ও ভূত দেখেছে, আর অজ্ঞান হয়ে গেছে। সেটা তো ওই বলতে পারবে। আরে তোরা বরফের রাক্ষসের কথা ভুলে যা, আমি কেসটাকে একটু দেখে আসি। দেখি। আমি কোনো কিছুতেই ভয় পাই না। কেসটা, ওঠ না তুই। শুনতে পাচ্ছিস তুই? তুই এমন ভাবে শুয়ে আছিস, আমার রাগ হচ্ছে কিন্তু। বলছি কিন্তু উঠে পড়। পটলা, কি হয়েছে ওর? ওর কিচ্ছু হয়নি, ও ভীষণই ক্লান্ত, এর জন্য এমন ভাবে শুয়ে আছে। সবকিছু ঠিক আছে, কারণ আমি এখানকার রাজা। পটলা, তোর পিছনে দেখ। মনে হচ্ছে ছোটু। এ তো ছোটু নয়। মিয়াও, মিয়াও, মিয়াও। তুই ওদের ভয় দেখে তারাই দিছিস। খুব মজা পাইছি, দারুণ কাজ করেছিস তুই আমার বন্ধু। এবার তো ওরা খুব সহজেই রাক্ষসের ব্যাপারটা বিশ্বাস করবে।
তালপালো এত জোরে হুঙ্কার দিল, ওর এত বড় বড় দাঁত ছিল, এত বড় শরীর, আমার তো অবস্থা খারাপ হয়ে গেছিল। তোদের ভাগ্য ভালো আমার মতো রাজা ছিল বলে আজ তোরা প্রাণে বেঁচে গেছিস, না হলে তোদের এমন ভাবে খেয়ে নিত। বলেছিস দাদা, ওকে থেকে ভয় পেয়েছিল। হয়েছে, সবাইকে ভয় দেখানো বন্ধ কর। আমরা ভিতরে সুরক্ষিত আছি, দরজাও দিয়ে দিয়েছি, সবাই একসঙ্গে থাকবো, বুঝলি? কিন্তু কেসটার কি হবে? আরে হ্যাঁ, ওর কথা তো ভুলে গেছিলাম। তোরা এখানেই থাক, আমি কেসটাকে নিয়ে আসছি। ঠিক আছে, কিন্তু ভয় পাস না তোরা। দাদা, আমাদের কি সত্যি কেতার জন্য যেতে হবে? হতে পারলে ও এতক্ষণে বাড়ি ফিরে গেছে। চল গিয়ে দেখি, আমরাই ওকে ওখানে একা রেখে এসেছিলাম। ঠিক আছে, চল ভাই, সাবধানে। দাদা, ও এখানে নেই। কেসটা নেই? এই রে, রাক্ষস কি ওকে তুলে নিয়ে গেল? রাক্ষস যদি ওকে রান্না করে খেয়ে ফেলে তখন কি হবে? সময় নষ্ট করিস না তোরা, আমাদের জয় করতেই হবে। বরফের রাক্ষসকে তাড়িয়ে কেসটাকে বাঁচা। ঠিকই বলছে, কিন্তু ওখানে তো এই ভূতটা আছে, আলো খুব ভয়ঙ্কর। তো আমরা শিখবো, শুরু কর। আমার ওই রাক্ষসের বুদ্ধিটা দারুণ কাজে লাগছে। এইবার ওই বাবলু ডাবলুর থেকে আমার কোনো চিন্তা নাই। এইবার আমি মনের শান্তিতে যত ইচ্ছা গাছ কাটতে পারুম। আমার জীবনে আর কাঠের অভাব হইবে না। কে কথা কয়? এরা এখানে কি করে? তারপর আমরা সবাই একসাথে হলাম, আর কেসটা তো আমাদের বাড়ি ঘর সব ভেঙে দিত। ডাবলু বাবলু মহান আমাদের বাড়ি বাঁচানোর জন্য কুংফু অভ্যেস করছে। আমি তো শুধু আমার কাজ করতেছি, এটা অন্যায় ব্যাপার। আমি দেখাবো আসল শত্রু কারে কয়। তবে যাই বলিস, কেসটা অতটাও খারাপ না, মাঝে মধ্যে ভালো কাজও করে। হ্যাঁ, এটা তো ঠিক কথা। তাই ওকে একা রেখে যেতে পারবো না। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। চল কেসটাকে বাঁচিয়ে রাক্ষসকে ভাগাই। ঠিক আছে। এই পোশাকটা আমার গায়ে দারুণ ফিট করছে। এই শোন, চল ওই দুই হদল কুতকুতরে ভয় দেখানো যাক। হ্যাঁ, ঠিকই কইছিস, ওদের কেন অনেককেই ভয় দেখাইতে পারি। আরে আমরা তো সারা জঙ্গলেরই ভয় দেখাইতে পারি। এইবার খেলা শুরু। এইবার সবাই মিলে মজা টের পাবে। আসল খেলা তো এইবার শুরু হবে। বুঝতে পারছি না এটা কি ছিল, আমার খুব কাছে ছিল এটা। ভূত কাছাকাছি আছে, তুই ওইদিকে গিয়ে দেখ, আর তোরা ওইদিকে যা। এইবার আমার কি হইবে? ও না, ওরা সবাই আমার এখানে দেখে ফেলবে। যাই এখান থেকে। ও, এটা তো কেস্টার। পচা রাক্ষস, ধরে ফেলেছি। কোথায় পালাবি এখন? ভয় পাস না, সবাই শান্ত হ। একে তো সবাই আমরা ঘিরে ফেলেছি। দাঁড়া, সবাই ওখানেই দাঁড়া। আরে তো কেস্টা।
তো এতদিন ধরে ওই আমাদের ভয় দেখাচ্ছিল। হ্যাঁ শোন, আমি পুরো ব্যাপারটা না তোদের বুঝায় বলতাছি। আমরা শুনতে চাই। আরে না, গাছ কাটার জন্য না। আরে আজ বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। ঠান্ডা ওয়েদারটাই আমার সবচেয়ে প্রিয় রে। অনেকদিন তো আমরা কেসটাকে দেখিনি রে। হ্যাঁ, ও তো প্রত্যেকদিন আমাদের দুপুরের খাওয়া নষ্ট করে দিত। তোর কি মনে হয় ও ঠিক আছে তো? পাগলা, চল একবার দেখে আসি। আয় তাড়াতাড়ি। দাঁড়াবি তো? তুই ওই ছবিটা হারিয়ে ফেলেছিস, যে ছবিটায় আমরা সবাই মিলে একসঙ্গে ছিলাম। কি রে কেসটা, তুই এটা কি করে করলি? এই দাদা, আমাদের সবার একসঙ্গে তোলা ওটা একমাত্র ছবি ছিল। দেখ কেসটা, ওই ছবিটা তোকে রাখতে দিয়েছিলাম আর তুই তো আমাদের মনটাই ভেঙে দিলি। কি করে হারিয়ে ফেললি বলতো? তুই তোর কথা রাখতে পারিস নি কেসটা। এবার তুই কি বলবি কেসটা? কেন চুপ করে আছিস? উত্তর দে, কথা বল। এই কেসটা, কি রে মাথা নিচু করে কেন আছিস? চুপ কর তোরা। আমি তো ইচ্ছে করে হারাই নাই, আমি তো ক্ষমা চাইতাছি। আচ্ছা কেসটা কি করে হারালো বলবি দয়া করে। আসলে গত সপ্তাহে আমার একটু মনটা উদাস হয়ে গেছিল। ছবিগুলো কি সুন্দর, তাই না? এই ছবিটা আমার সবচেয়ে পছন্দের। সময় কি তাড়াতাড়ি কাইটটা যায়। সাবধানে, আরে এই কামড়াইতে নাই, এই সাইডা দে। ছোট বাচ্চাটা কত বড় হয়ে গেছে এখন। এটা নিশ্চয়ই আমার সেই পচা স্যারের ফোন। ঠিক আছে, এইটুকুই হয়েছে। আজকে সকালে যখন অ্যালবাম খুললাম তখন দেখলাম এর ভিতরে ছবি নাই। এ তো খুবই অদ্ভুত। আমি সব জায়গা ছবিটা খুঁজেছি কিন্তু আমি কোথাও পাই নাই। তবে কি ওটা বাইরে কোথাও থাকতে পারে? হইতে পারে। হ্যাঁ, হইতেই পারে। ওটা বাইরে কোথাও হচ্ছে, ওটা বাইরেও কোথাও থাকতে পারে, তাই না দাদা? আমার মাথায় একটা প্ল্যান আছে, সবাইকে গিয়ে জিজ্ঞেস করি, সেটাই বরং ভালো হবে। এটা তো ভালো প্ল্যান। তুই যদি খুঁজে পাস তাহলে আমি সুন্দরবন থেকে তোর জন্য ভালো মধু নিয়ে আসবো। সুন্দরবনের মধু? এখানে কোনো ছবি নেই তো। আরে মহারাজ, মহারাজ, আমি একটা ছবি পাচ্ছি না। ঠিক আছে, আমি তোকে সাহায্য করব। আচ্ছা। তুই কি পেলি ওটা? না। আরে ওরা তো কখন থেকে খুঁজতাছে, এখনো পায় নাই কেন? বুঝতে পারছি না কি হইবে। কেষ্টা, কেষ্টা, আমরা ছবিটা পেয়ে গেছি। ওটা ঝিলের ধারে আছে। আমি জানতাম। আরে হ্যাঁ, সত্যি। আমাদের কিছু একটা আনতে হবে এটাকে বের করার জন্য। পাইছি, চল নিয়ে আসি। কত কষ্টে পাইছি। আমার কপাল ভালো, ছবিটা পাইছি। এই ছবিটা আমার সবচেয়ে প্রিয় ছবি। কি? তুই কি তৈরি? এক সেকেন্ড দাঁড়া, আমার কিছু কথা আছে। আরে এটা তো, আরে তোরা কি করবি এখান থেকে? তুই, আমি তোকে আজকে বাইরে বের করবই। এরম করিস না। এই বাবলু, 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 শোন শোন শোন, এরম করিস না, ছবিটা নষ্ট হয়ে যাবে। দেখ কেষ্টা, এই ছবিটা আমরা খুঁজে বের করেছি, তাই কি করতে হবে সেটা আমরা ভালোই জানি। তুই এখান থেকে সর, এখানেই থাক।
আরে তোরা অন্যায় করতাছিস, এরকম করিস না, আমারে নিচে নামা, নিচে নামা। এরকম করিস না, আমি বারণ করতাছি, এরকম করিস না। যাক বাবা, ছবিটার কিছু হয় নাই। অনেক হয়েছে দাদা, আমি ক্লান্ত, আমাদের অন্য উপায় বের করতে হবে। পাগলা, আমার কাছে একটা শেষ উপায় আছে। এটা নিশ্চয়ই কাজ করবে। দাদা, তুই সত্যি একজন শিল্পী, কি দারুণ কাজ করেছিস। হ্যাঁ, কিন্তু ছবিটা তো এখনো ভেতরেই রয়ে গেছে। সে তো ঠিক, তুই তো জানিস আমার বুদ্ধি আস্তে আস্তে কাজ করে। আমার কাছে অন্য একটা উপায় আছে, আর আমি জানি সেইটাতে কাজ হবে, নিশ্চয়ই হবে। এই তো হচ্ছে। ছবিটা দেখ একবার, একদম ঠিক আছে। এই জন্য, কারণ আমি এটারে ওয়াটারপ্রুফ বানাইছিলাম। আমার মাথায় কি বুদ্ধি। হ্যাঁ, কেতা, এটা আমি তোকে আর ফেরত দেবো না। হতে পারে তুই আবার হারিয়ে ফেলবি। না, হারাবো না। আরে আমার ছবি এটা দে, এই ছবিটা দে, এই সিরে যাবে, দে দে। সিরে গেল। আমরা দুজন কত মজা করেছিলাম তখন। এইসব আমার জন্য হয়েছে হয়তো। বাদ দে এইসব কেসটা। ও কি সুন্দর দেখতে, তাই না দাদা? হ্যাঁ দাদা, দেখ না দাদা। হ্যাঁ ভাই, কিন্তু কেসটার ছবিটা তো তুই ছিঁড়ে ফেলেছিস রে পাগলা। যাই বলিস, কেসটা কিন্তু এই ছবিটাকে খুব ভালোবাসতো রে। এখন আমি কি করতে পারি? আমার মনে হয় এটা নিয়ে আমার লড়াই করা উচিত হয়নি। আইডিয়া পাগলা, মন দিয়ে শোন। কেমন কেমন যেন ঠেকতাছে। আমি আগে থেকেই পরিস্থিতি কিছুটা টের পেয়ে যাই। বাবলু, ভাই তাড়াতাড়ি কর। আচ্ছা তো, এরা দুজনই বড় পাথরটা নিয়ে কি করতেছে? দাদা তোর কি মনে হয় এতে কাজ হয়ে যাবে? আমাদের একটু অপেক্ষা করতে হবে। মনে হচ্ছে এই পাথরটা দিয়ে ওরা দুজন আমারে থেতো করে দেবে। এদের দুজনের ভরসা করাই যায় না। এই বাবলু, আরে তোরা কি করতাছিস? আরে আই কেসটা, তোর কাছে আমরা যাচ্ছিলামই। আমারে মারিস না, সাইরা দে। এই তোর কাছে কি আছে? আমি জানি তোদের মাথায় কি চলতেছে। কেতা, তুই ভুল ভেবেছিলি। আমরা এটা তোর জন্য বানিয়েছি, তোর ভালো লেগেছে? এই ছবিটা তোরা বানাইছিস? কি সুন্দর ছবি। দাদা আর আমি মিলে বানিয়েছি। এই নে, এটা তোর। আমরা সবসময় একসাথে থাকবো। হ্যাঁ, অনেক ধন্যবাদ। কি ভারী বাবারে। ভালোই বানাইছিস, সত্যি সত্যি। আরে হ্যাঁ, আর এইটা তোদের সবার জন্য। দাদা ধর এটাকে।
ও ধন্যবাদ কেতা। এবার তো সমস্যাই মিটে গেল। লজ্জা পাচ্ছে। মোটেই না।